মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, আদালতে সাক্ষ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এখন পর্যন্ত আসলে কোন বিষয় নিয়ে কথা বলছেন, কিছু জানতে পেরেছেন কিনা? জি, অনেক যে বিষয়টি বলেছেন আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিন্তু বেলা 2:30টার দিক থেকে এবং এখনো কিন্তু সেই সাক্ষ্য গ্রহণ চলছে। যে বিষয়টি জিজ্ঞেস করেছেন আসলে কোন বিষয়ে এই মুহূর্তে কথা চলছে সে বিষয়ে যদি একটু উল্লেখ করি, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যেহেতু একদমই জুলাই আন্দোলনের সামনের সারির নেতৃত্বে ছিলেন, তিনি আসলে শুরু থেকেই তার যেই বিষয়গুলো পর্যবেক্ষণ এবং তিনি যা দেখেছেন সেগুলো উল্লেখ করার চেষ্টা করছেন এবং সবশেষ আমি কিছুক্ষণ আগে সেখানে উপস্থিত ছিলাম। সেখানে তিনি মূলত যখন তাদেরকে ডিবি অফিসে সকল সমন্বয়কে তুলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কি ধরনের পরিস্থিতি তাদের সম্মুখীন হতে হয়েছে এবং একই সাথে আমরা জানি যে একটি ভিডিও কিন্তু সে সময় মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হয়, যেখানে আসলে সমন্বয়করা আন্দোলন স্থগিতের যে ঘোষণাটি দিয়েছিলেন সেই ঘোষণাটি কিভাবে আসলে জোরপূর্বক দেওয়া হয়েছিল। ডিবি হারুন থেকে শুরু করে সে সময় রমনা জোনের দায়িত্বে থাকা হারুন, তারা কিভাবে তাদেরকে প্রত্যেকটা সমন্বয়কে কিভাবে জোরপূর্বক নানা ভয়ভীতি দেখিয়ে কিভাবে সেই ঘোষণাটি নিয়েছিলেন সেই বিষয়টি সম্পর্কে কিন্তু তিনি কথা বলছেন এবং এই মুহূর্তে তিনি এই বিষয়গুলি নিয়ে কথা বলছেন এবং পর্যায়ক্রমে আসলে আমি যেটা লক্ষ্য করেছি যে তারিখ অনুযায়ী তিনি ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করছেন ট্রাইব্যুনালে। এবং একই সাথে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে এখানে বিচারপতি গোলাম মুর্তুজার নেতৃত্বে যে বেঞ্চটি এখানে পরিচালনা করছে তারা কিন্তু বিভিন্ন বিষয়ে তাকে আসলে তার কাছ থেকে জানতে চাইছেন খোলাসা করে এবং তিনি সেই বিষয়গুলো উল্লেখ করার চেষ্টা করছেন। তবে তার আগে আমি একটু যদি পটভূমিটা একটু উল্লেখ করি, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মূলত চাংখারপুলের যে ঘটনাটি ঘটেছিল, যে 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল, সেই ঘটনাটির মূল অন্যতম সাক্ষী হিসেবে কিন্তু তিনি এখানে আজকে সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি ঘটনাগুলো আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি ওই ঘটনাগুলো উল্লেখ করার চেষ্টা করবেন। আপনারা জানেন যে এই 6 জনের মধ্যে অন্যতম শহীদ ছিলেন কিন্তু শহীদ আনাস এবং এই তার মৃত্যুর ঘটনা বা খুনের ঘটনাটি কিন্তু বেশ আলোড়ন তৈরি হয়েছিল এবং বেশ আলোচনায় ছিল। এরপর থেকেই কিন্তু চাংখারপুলে ঠিক জুলাই আন্দোলনের যেদিন গণঅভ্যুত্থান ঘটে এবং শেখ হাসিনা যেদিন আর কি দেশ ছেড়ে পালিয়ে যান, সেদিন কিন্তু ঠিক এর আগেই কিন্তু এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয় এবং যে 6 জনের কথা, যে 6 জন সেদিন 6 জনকে হত্যা করা হয়, সেদিন তাদেরকে নিয়ে কিন্তু আজকের এই মামলার ঘটনা এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেই বিষয়ে কিন্তু সাক্ষ্য প্রদান করছেন। এ ছিল আমার কাছে সর্বশেষ।